নমস্কার, আমি প্রশান্ত বৈদ্য। আগের এপিসোডে আমি আলোচনা করেছি বুধ গ্রহ, শুক্র গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। আজকে আমার আলোচ্য বিষয় হল শনি গ্রহ, চন্দ্র গ্রহ এবং রবি গ্রহ। প্রথমে আসি আমি রবি গ্রহের কথায়। কোনো জাতক বা জাতিকার দশম স্থানে যদি রবি থাকে, সাধারণত স্থায়ী চাকুরি দেয়। রবি যদি শুভ নক্ষত্র পায়, তাহলে সেই জাতক বা জাতিকা স্থায়ী চাকরি পেতে পারে। এছাড়াও রবি মান সম্মান, খ্যাতির প্রতীক। রবি যদি দশমে থাকে, সেই জাতক বা জাতিকা অবশ্যই মান সম্মান, খ্যাতির অধিকারী হয়ে থাকে। এবার আসি শনির কথায়। দশমভাবে যদি শনি থাকে, জাতক বা জাতিকা অবশ্যই কর্মঠ হবে। শনি জাতককে কর্মঠ করে তুলবে। সাধারণত জবের ক্ষেত্রে আমরা দেখতে পাই, শনি যদি দশমে থাকে, তাহলে যেসব সেক্টরে খুব কঠোর পরিশ্রম করতে হয়, যেমন মাইনিং সেক্টর, আরও অনেক সেক্টর আছে যেগুলো কঠোর পরিশ্রম করতে হয়, সেই সব সেক্টরে সে জাতক জাতিকা কর্ম করে থাকে। আবার শনি যদি অশুভ নক্ষত্র পায়, তাহলে কিন্তু এই শনি জাতক বা জাতিকাকে ভিখারি পর্যন্ত করে দিতে পারে। এটা আমরা অনেক চার্ট থেকে দেখতে পাই। এবার আসি আমি চন্দ্রের কথায়। চন্দ্র যদি জাতক বা জাতিকার দশমভাবে থাকে, সাধারণত সেই জাতক বা জাতিকা ব্যবসার দিকে বেশি প্রবণতা থাকে। সেই জাতক বা জাতিকা জলজ কোনো ব্যবসা, যেমন ডেয়ারি, কোনো ফিশারি, কোনো মিল্কের কোনো ব্যবসা, সেই সব জাতক জাতিকা এইসব ব্যবসা করার সুযোগ সুবিধা থাকে। এছাড়াও যদি আমরা জবের কথা ভাবি, তাহলে দশমে চন্দ্র থাকলে সেই জাতক জাতিকা কোনো ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, মানে যেসব সেক্টরে কোনো ক্লারিক্যাল ডিপার্টমেন্ট বিভিন্ন সেক্টরে আছে, সেই ক্লারিক্যাল ডিপার্টমেন্টে এইসব জাতক জাতিকা অবশ্যই চাকরি করতে পারে। এবার বাদবাকি রইল রাহু কেতু। রাহুকে আমরা সাধারণত গ্রহ হিসেবে ধরা হয় না, মানে রাহু কেতুকে আলাদা প্ল্যানেট হিসেবে ধরা হয়। রাহু যদি থাকে দশমে, তাহলে সেই জাতক জাতিকা জ্যাক অফ অল ট্রেড, একটা প্রবাদ আছে। অর্থাৎ যদি রাহু দশমে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা কোনো কর্মে তার মন বসবে না, মানে স্থায়ী কর্ম তাকে দেবেই না, বরঞ্চ তাকে এখান ওখান সেখান নানান জায়গায় তাকে ঘুরে বেড়াতে হবে। আর যদি কেতু থাকে, সাধারণত কেতু থাকলে আমরা অনেক রকম দেখি, কেতু থাকলে সেই জাতক বা জাতিকা কোনো গুপ্ত বিভাগে কাজ করতে পারে, যেখানে কোনো সহজে সেগুলো সবার সামনে আনা হয় না, যেমন সিআইডি বা আরও অন্যান্য কোনো গুপ্ত বিভাগ, সেই সব বিভাগে ব্যক্তি চাকরি করতে পারে। এছাড়া দশমভাবে রাহু যে রাশিতে থাকে, সেই রাশি অধিপতি, কেতু যে রাশিতে থাকে সেই রাশি অধিপতির কর্ম অনুসারে সেই জাতক জাতিকা কর্ম করতে পারে। নমস্কার।